এক কদম দিয়ে আরেক কদম উঠানোর আগে আপনার জিন্দগির সমস্ত গুনাহ মাফ। ভাইয়েরা, রসুলের উপরে দরুদ শরীফ পড়বেন, মৃত্যু পর্যন্ত আপনার ঋণ হবে না। উপরে দরুদ শরীফ পড়বেন, হঠাৎ মৃত্যু হবে না। উপরে দরুদ শরীফ পড়বেন, অপমৃত্যু হবে না। রসুল উপরে দরুদ শরীফ পড়বেন, গাড়ির নিচে চাপাই মরবেন না। রসুল উপরে দরুদ শরীফ পড়বেন, পানিতে ডুবিয়ে মরবেন না। রসুল উপরে দরুদ শরীফ পড়বেন, আগুনে জ্বলিয়ে মরবেন না। যারা দরুদের উপরে আমল করে আল্লাহর রহমতের চাদর দিয়ে তাকে ঢাকিয়ে রাখেন। কেউ যদি একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহ রসুল ইরশাদ করেছেন সাল্লাল্লাহু আলাইহি আশারা, আল্লাহ তার উপরে 10 বার রহমতের চাদর দিয়ে ঢাকিয়ে রাখেন, সে কোনো দিন অপমৃত্যু মরতে পারে না। দুরারোগ্য ব্যাধিতে সে পড়বে না, বিপদগ্রস্ত সে হবে না, দুশ্মন তার কোনো ক্ষতি করতে পারবে না, মিথ্যা মামলা মকদ্দমাতে সে পড়বে না। আজকের থেকে সকাল বিকাল সন্ধ্যা আল্লাহ রসুল উপরে দরুদ শরীফ পড়া শুরু করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও আমার প্রিয় ভাইয়েরা, রসুলের হক 3টা। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম হক রসুলের উপরে ঈমান আনা। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2 নম্বর হক রসুলের সুন্নতের উপরে আমল করা। রসুলের একটা ছোট্ট সুন্নত আছে, কাছে আসেন, এখানে আপনি আসেন না, মোবাইল দেখেন। আল্লাহ রসুল বলেছেন, মুসলমান যখন মুসলমানের সাথে দেখা হবে, মুসলমান বললে আসসালামু আলাইকুম, আরেকজন বলবে ওয়ালাইকুম আসসালাম। যে সালাম বলবে আল্লাহ তাকে 90টা নেকি দিবেন, যে ওয়ালাইকুম আসসালাম বলবে আল্লাহ তাকে 10টা নেকি দিবেন। আজ মুসলমান এই সালামের আমলের উপরে নাই। ইমামেরা মুক্তাদিদেরকে সালাম করে না, পীরেরা মুরিদদেরকে সালাম করে না, আব্বা আম্মা সন্তানদেরকে সালাম করে না, উস্তাদেরা ছাত্রদেরকে সালাম করে না। উস্তাদেরা মনে করে ছাত্ররা আমাদেরকে সালাম করবে, পীরেরা মনে করে মুরিদে আমাকে সালাম করবে, মুসল্লিরা মনে করে ইমাম মনে করে মুসল্লিরা আমাদেরকে সালাম করবে। রসুলের থেকে বড় ইমাম কে ছিলেন? রসুলের থেকে বড় আলিম কে ছিলেন? রসুলের থেকে বড় পীর কে ছিলেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জিন্দেগিতে এই কথা নাই। মদিনার কোনো বালক, একজন ছোট সাহাবী আল্লাহ রসুলকে আগে সালাম করতে পেরেছেন। রসুল আগে সালাম করতেন, রসুল আগে সালাম করতেন। বুড়া মুরব্বীরা আছেন আমার বয়সের, 70-74 বছর যাদের বয়স হয়েছে, কয়বার স্ত্রীকে সালাম করছেন? নিজেকে নিজে জিজ্ঞাসা করেন। আজকের থেকে বাড়ি থেকে স্ত্রীকে সালাম করিবেন, সুন্নাত আদায় হবে, রহমতের চাদরের নিচে থাকবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা কবরে হাসরের সব জায়গাতে আপনাকে সাহায্য করবেন। কেবল এই সালামের আমল আপনি আপনার ঘরে জিন্দা করেন। আপনি যাকে দেখেন, রসুল বলেছেন যাকে চিনো তাকেও সালাম করো। রসুল বলছেন যাকে চিনো না তাকেও সালাম করো। আমরা যাকে চিনি তাকে সালাম করি, বাজান কেমন আছো, আসসালামু আলাইকুম। যারে চিনি না হেরে আমরা সালাম করি না। রসুলের সুন্নতির উপর আল্লাহর রহমতে আমরা কেউ আমল করি না। আমরা হুজুরা চুপ করি, একদম গম্ভীর হয়ে বসেই থাকি। মাদ্রাসাতে কেউ টাকা দিতে আসছে, ছেলের খোঁজখবর নিতে আসছে, আসসালামু আলাইকুম। এরপরে জিজ্ঞাসা করি হুজুর কেমন আছেন? হুজুরও জানে না আসসালামু আলাইকুমের পরে কি করতে হবে। আর যে কে সালাম করতেছে হেও জানে না হুজুরের সাথে কি কথা বলতে হবে। দুইজন জানিও না জানার ভান। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার 2 উম্মত যখন একজন একজনকে সালাম করে আর এইভাবে হাত ধরিয়ে মুসাফা করে আর বলে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, দুইজনের পিছনের জিন্দেগির সমস্ত সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মত, যখন তোমরা 2 মুসলমান এইভাবে হাত মিলেবা আর বলবে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, আসমান থেকে একজন ফেরেশতা নাজিল হন, তিনি বলেন আল্লাহুম্মা আমিন, আল্লাহ এই 2 জনকে মাফ করিয়ে দাও। এখন আমরা কয়জন এই ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম পড়ি? আমাদের দেশে মুসাফার দোয়া, ভাইজান আপনি কেমন আছেন, দুলাভাই আপনি কেমন আছেন, ভাই সাহেব আপনি কেমন আছেন, বাড়িতে সবাই কেমন আছে, এটা কিন্তু মুসাফার দোয়া না। হুজুররা আমরা বলি ভাই কেমন আছেন, ছেলেটা তো মাশাআল্লাহ ভালো পড়ালেখা করে, এটা কিন্তু মুসাফার দোয়া না। আপনি মুসাফা করেন আর বলেন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। এটা যদি পড়েন আপনি সুন্নতের উপরে আমল করলেন, এটা যদি না পড়েন আপনি সুন্নতের উপরে আমল করবেন না।
আমি ওয়াজ করলে হুজুররা অনেক সময় নারাজ হয়ে যায়, হুজুরে খালি আমাদের বিরুদ্ধে কথা কয়। আমি তো বড় হুজুর, আমি আমার বিরুদ্ধেই কথা বলি কেন? আমার থেকে বুড়া তো বাংলাদেশে এখন আর কেউ নাই। আমি তো তোমারে করি না, আমি আমারে করি কেন? এই জুনাইদ বাবুনগরী কিছুদিন আগে মারা গেছে, ও তো আমার 2 বছর পরে মৌলানা হয়েছে। আবিজির ছেলে মৌলানা আতাউল্লাহ শাহ আছে, ও তো আমার 14 বছর পরে মৌলানা হয়েছে। উজানির পীর আশেক এলাহি আছে, ও তো আমার 18 বছর পরে মৌলানা হয়েছে। আজকে মৌলানা মুশতাকুর নবী সাহেব আসবেন, আমার সাথীদের কাছে দেওবন্দে গিয়ে সে পড়ছে। আমরা যারা একসাথে দেওবন্দে লেখাপড়া করছি, আমার উস্তাদেরা, আমার সাথীরা তার উস্তাদ ছিল। ও আমার প্রিয় ভাইরা, আমি অনেক বুড়ো মানুষ, অনেক বুড়ো মানুষ। আপনারা যারা বুড়ো আছেন 74-75 বছরের বয়সের, আপনাদের মতো আমিও একজন বুড়া। আমি বুড়া, আমাকে প্রথম ওয়াজ করি, তুমি আগে সালাম করিও, তুমি আগে সালাম করিও, মুসাফা করিয়ে তুমি বলিও ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। ও মুসলমানেরা, যারা এই দোয়া জানেন না তারা এই দোয়া শিখিয়ে নিয়েন। আমি বলিয়ে দিলাম, কোনো পীর সাহেব এই দোয়া আল্লাহর রহমতে পড়ে না। এত লোক মুসাফা করার জন্য থাকে, দোয়া পড়তে গেলে তো গলা ব্যথা হয়ে দেব। কিন্তু আপনাকে কে বলছে 100 লোকের সাথে মুসাফা করেন? রাসূল বলেন, ও আমার উম্মত মুসাফা যখন করবে বলবে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। 5 জনের সাথে মুসাফা করো, জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। 1 লক্ষ লোকের সাথে মুসাফা করো, দোয়া যদি না পড়ো কোনো গুনাহ মাফ হবে না। এখন আমি কোরআন হাদিসের কথা বললে তো আমার গায়ে পড়ে, পড়লে পড়ুক, বলতে তো হইব। কারণ পড়তে পড়তে যদি আল্লাহ আমাদেরকে বুঝ দেয়, হেদায়েত দেয়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মুসলমানের উপরে মুসলমানের যে হক, এই হকের মধ্যে 1 নম্বর হক আল্লাহর হককে আদায় করা, 2 নম্বর কোরআনের হককে আদায় করা, 3 নম্বর রসুলের হককে আদায় করা, আর 4 নম্বর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমানদের যারা নির্বাহী তাদের হককে আদায় করা, ওলামাই কেরামের হককে আদায় করা, হক্কানি রব্বানি আলেমদের হক আদায় করা, এলাকার যারা গণ্যমান্য লোক আছে তাদের হককে আদায় করা। এখন একজনকে আমরা বানাইলাম কাউন্সিলর, এ যদি চুরি করে তো চোরের কি হক আদায় করুন। একজনকে বানাইলাম ওসি, এ যদি ডাকাতি করে তার কি হক আমরা আদায় করুন। এই জন্য ভাইয়েরা, আমরা যারা নির্বাহী আমাদেরকেও ভালো হওয়া লাগবে, আমরা যারা সাধারণ মুসলমান আমাদেরকেও ভালো হওয়া লাগবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদের নির্বাহীদের হককে আদায় করবে। ইমাম গেছে রুকুতে, আপনি বললেন আমি চৌধুরী সাহেব, আমি দাঁড়াই থাকুম, আপনার নামাজ হবে? দেখতে যান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইরশাদ, ঘর থেকে বাহির হওয়ার সাথে সাথে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রুগীর কাছে গিয়ে কতক্ষণ বসবা, এটাও তো মুসলমানেরা জানে না। আল্লাহ রসুল বলছেন 2 দহনের মাঝের সময় রুগীর কাছে থাকবা, এর থেকে বেশি সময় যদি থাকো তো গুনাহ হবে, মাকরু হবে। 2 দহন মানে গরুর বাছুরে মুখ লাগাই দিছে, গুতা দিছে, দুধ নামিয়ে আসছে, টান দে, ছ্যাঁত ছ্যাঁত করে বালতি পুরাইতেছে। কিছুক্ষণ পরে দেখা গেল দুধ আবার উপরে উঠিয়ে গেছে, আবার বলে গরুটাকে বাছুরটাকে ছাড়িয়ে দে, বাছুরটাকে আবার ছাড়িয়ে দিল। কিছুক্ষণ সে গুতা দিল, আবার দুধ নামিয়ে আসলো। এই 2 দহনের মাঝের যেই সময়, এতটুকু সময় রসুল বলছেন তোমরা অসুস্থ রুগীর কাছে যাবে। রসুল বলছেন আতঙ্কগ্রস্ত কথা রুগীকে বলা ভালো না। গিয়ে দেখে, কয় রে ভাই, তোমার যে রোগ হয়েছে আমার বড় দুলাভাই তো এই রোগেই মারা গেছে, তো এ তো এমনিই ভয় ভয়ে যাব। রসুল বলছেন এটা না যায়। রুগীর আদব কি, রুগীর সাথে কি ব্যবহার করতে হবে, এই কথাই তো আজ আমরা মুসলমানেরা জানি না। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রুগীর কাছে যাবে, তার কপালে হাত দিবে, বলবে লাবাস তহুর, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই, আপনার সব গুনাহ খাতা মাফ হয়ে যাবে, আপনি সুস্থ হয়ে যাবেন। রসুল বলেন 100 শহীদের সওয়াব আল্লাহ তোমাকে দান করবেন। তো আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের সব কিছুতেই তো সওয়াব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কেউ মারা যাবে তার জানাজাতে যাবে, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন জানাজাতে গেলে কি সওয়াব হবে? রসুল বললেন 1 কিরাত সওয়াব পাবে। সাহাবারা কিরাত জানতেন না, জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ মাল কিরাত ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রসুল বললেন 1 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাইবে। রসুল বললেন আবার তার দাফনও শরীক হবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন কি লাভ হবে? রসুল বললেন আরেক কিরাত সওয়াব পাবে। সাহাবারা জিজ্ঞাসা করলেন আরেক কিরাতের অর্থ কি? রসুল বললেন আরেক উহুদ পাহাড় পরিমাণ সওয়াব পাবে।
ও আমার প্রিয় ভাইয়ের, আল্লাহ আমাদেরকে খাঁটি মুসলমান হিসেবে কবুল করুক, নিকার পরহেজগার মুত্তাকি মুসলমান হিসেবে কবুল করুক। ইসলামের এই ছোট ছোট বিষয় যেগুলো থেকে আজ আমরা গাফিল, জানিও না জানার মতো অবস্থা, আল্লাহ সেগুলির উপর আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।